আজ আমি আপনাদের নিয়ে যাব কলকাতার শ্যামাসুন্দরী মায়ের মন্দিরে, যা অনেকের কাছেই জীবন্ত কালী মায়ের মন্দির নামে পরিচিত। আপনারা কিভাবে এই মন্দিরে আসবেন? এখানে প্রত্যেক দিন বিনামূল্যে ভোগ প্রসাদ বিতরণ করা হয়। তার কি টাইমিং রয়েছে সমস্ত কিছুই জানাবো আজকের ভিডিওতে। তার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আর এখনও যদি আমাদের চ্যানেল আপনাদের সাবস্ক্রাইব করা না থাকে তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন। আজ আমি চলে এসেছি কলকাতার জীবন্ত কালী মন্দির বা শ্যামসুন্দরী মায়ের মন্দিরেই। কলকাতা থেকে মানিকতলাগামী যে কোনো বাসে করে আপনাদের নেমে পড়তে হবে হরিনাথদের রোডে। এছাড়াও গুগল ম্যাপের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। মেন রোড থেকে কিছুটা সামনের দিকে এগোলেই আপনারা এই রকম প্রচুর প্রসাদের দোকান এবং ফুলের দোকান দেখতে পেয়ে যাবেন। এই দোকানগুলো থেকে আপনারা পুজোর সমস্ত সামগ্রী কিনে নিতে পারবেন। এখানকার দোকানদাররাই আমাকে পথ নির্দেশ দিয়ে দিলেন। এখন একটা এরকম ছোট্ট সরু গলি দিয়ে আমি এগিয়ে চলেছি মন্দিরের দিকে। মূল মন্দিরের ঠিক পাশে একটি ঘর আছে, যেখানে আপনাদেরকে পূজার জন্য আনা সমগ্র ফুল এবং পূজার সামগ্রী জমা করতে হবে এবং ওনারাই পুজোর সময় সেই সমস্ত জিনিস মায়ের কাছে দিয়ে দেবেন। এই ঘরে ঢুকতেই দেখতে পেলাম সব থেকে বেশি রয়েছে চাল এবং কলা, এবং বিষয়টি জানার পর জানতে পারলাম এখানে আসা ভক্তরা বিশ্বাস করেন যে এখানকার মা চাল এবং কলাতেই তুষ্ট হন, তাই প্রায় সমস্ত ভক্তরাই কিন্তু তাদের সঙ্গে করে চাল এবং কলা অবশ্যই নিয়ে আসেন। এখানে মন্দির খোলা এবং বন্ধের সময়ও দেয়া রয়েছে। আমরা কিন্তু একদম সকাল সকালই চলে এসেছি, আর ইতিমধ্যেই কিন্তু মন্দিরে ভক্তদের যথেষ্ট ভিড় রয়েছে। এখন আমি শ্যামাসুন্দরী মায়ের মন্দিরের ভিতরে চলে এসেছি। এটা জীবন্ত কালী মায়ের মন্দির নামেও কিন্তু অনেকের কাছে পরিচিত। আর মায়ের মুখটা দেখুন, এটা দেখলে কিন্তু মনের মধ্যে একটা আলাদাই রঙিমা কাজ করে। মায়ের মূর্তি দর্শন করার পর এখন চলে এসেছি মায়ের ভোগ রান্না করার ঘরে। এখানে দেখুন এই রকম বিভিন্ন সবজি রাখা রয়েছে। কিছুক্ষণ আগে কিন্তু মায়ের ভোগ রান্না করার জন্য সবজিগুলো এখানে কাটা হয়েছে। এই মন্দিরে প্রত্যেকদিন দুপুরে ভোগ প্রসাদ বিলি হয়, আর এখন সেই ভোগ রান্নার প্রস্তুতি পর্ব চলছে। মন্দিরের ভিতরের দিকে এগোলেই দেখতে পেলাম শিব ঠাকুরেরও একটা মন্দির রয়েছে, তাই শিব ঠাকুরকে দর্শন করার জন্য এখন চলে এসেছি। এই জায়গাটিতে মায়ের পাদুকা রাখা রয়েছে এবং সেখানে ভক্তরা সিঁদুর এবং আলতা পরান। তো ভিতরে আছে কালী মায়ের পাশাপাশি এখানে কিন্তু একটা এরকম শিব মন্দিরও রয়েছে। তো অবশ্যই কিন্তু আপনারা শিব মূর্তিটাও দর্শন করবেন এখানে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মন্দিরে ভক্তদের ভিড়ও এখন বাড়ছে, আর কিছুক্ষণ পরেই মন্দিরে অঞ্জলি শুরু হবে। এখন মন্দিরে অঞ্জলি শুরু হবে। অঞ্জলি শুরুর প্রথমেই ব্রাহ্মণ মশাই সবার হাতে এরকমভাবে গঙ্গা জল দিয়ে দিলেন। আমিও এখন অঞ্জলি দেওয়ার জন্য দাঁড়িয়ে পড়েছি। কিছুক্ষণ পরেই সকলের হাতে এরকমভাবে পূজার ফুল দিলেন। প্রচুর ভক্তদের সমাগম ঘটেছে আজকে। ছোট থেকে বড় বিভিন্ন বয়সের ভক্তরাই কিন্তু রয়েছেন, এবং মন্দির কর্তৃপক্ষ খুব সুযত্নের সঙ্গে কিন্তু সমস্ত বিষয়টাকে ওনারা দেখছেন। অঞ্জলি শেষ হলে সমস্ত ফুলগুলোকে ওনারা ঝুড়ির মধ্যে করে দিয়ে মায়ের পায়ে অর্পণ করলেন। আর এখানে পুজো দেওয়ার কিংবা অঞ্জলি দেওয়ার জন্য নির্দিষ্ট করে অর্থ আপনাদের দিতে হবে না, আপনারা আপনাদের খুশি মতো অর্থ এখানে দিতে পারেন। এখানে কৌশিকী অমাবস্যার তারিখগুলো লেখা থাকে, আর কৌশিকী অমাবস্যার দিন সারা দিনই মন্দির খোলা থাকে। ওই দিনের আরও একটি বিশেষত্ব হলো ওই দিন মন্দিরের সমস্ত আলো নিভিয়ে তারপর মায়ের আরতি শুরু হয়।
কিছুক্ষণ পরেই মায়ের ভোগ আরতি শুরু হবে, তাই মন্দির কর্তৃপক্ষে যারা রয়েছেন ওনারা ফুলগুলোকে এরকম সুন্দরভাবে এখন সাজিয়ে নিচ্ছেন মায়ের পায়ে অর্পণ করার জন্য। পদ্ম ফুলগুলোকে দেখুন কতটা সুন্দর, নিদারুণ দক্ষতার সঙ্গে ওনারা কিন্তু এইরকম সুন্দরভাবে সাজিয়েছেন। এখন মায়ের ভোগ আরতির সময় হয়ে গিয়েছে এবং ব্রাহ্মণ ঠাকুর সমস্ত ভোগগুলোকে এইরকম সুন্দরভাবে এখন সাজিয়ে নিচ্ছেন মায়ের পায়ের কাছে। ঘণ্টা কাশি এবং ভক্তদের উলুধ্বনিতে জায়গাটি একদম মাতোয়ারা হয়ে উঠেছে। ব্রাহ্মণ মশাই অনেকক্ষণ ধরেই খুব সুন্দরভাবে ভোগ আরতি করছেন এবং এই ভোগ আরতি দর্শন করার মধ্যে আলাদাই একটি অনুভূতি রয়েছে। মায়ের ভোগ আরতি শেষ হয়ে যাওয়ার পর এই ভোগ প্রসাদ এখন কিন্তু ভোগ কক্ষে চলে যাবে এবং সেখানে কিন্তু যে ভোগ রাখা রয়েছে তার সঙ্গে এই প্রসাদ কিন্তু মিশিয়ে প্রসাদ বিতরণ করা হবে। এই সুন্দর দেখতে বাচ্চাটির কিন্তু আজকে জন্মদিন রয়েছে এবং ওর বাবা মা কিন্তু আজকের এই বিশেষ দিনটি এই মন্দিরে এসেই পালন করছেন। তো আজকে আমরা এসেছি শ্যামাসুন্দরী মায়ের মন্দিরে, যেটা অনেকেই আপনারা জীবন্ত কালী মায়ের মন্দির নামে চেনেন। তো এই মন্দিরের অনেক অলৌকিক ঘটনা আমরা শুনে থাকি, সেটা কতটা সত্যি এবং এই মন্দিরের ব্যাপারে একটু বলে না। মাকে কলকাতার জীবন্ত কালী বলেই সব ভক্তরা চেনেন। সত্যি মা এখানে জীবন্ত, এর প্রথম কারণ আর প্রথম প্রমাণ ভক্তরাই। ভক্তরা মায়ের কাছে যা মনের বাসনা বলে যায়, মা তাদের মনের বাসনা সব পূর্ণ করে। আর মায়ের একটা ঘটনা ঘটেছিল, তখন দিয়ে ভক্তরা জানে মা এখানে জীবন্ত। মা চালকলাকে খেয়েছিলেন, তাই এখানে সকল ভক্তের মধ্যে চালকলা দিয়ে পুজো দেয়। মায়ের পুরোহিত মহলে পূর্ণলগ্নে মায়ের জন্য বাজার করতে যান। এবার বাজার করতে গিয়ে দেখেন একটা ছোট্ট 5 বছরের বাচ্চা মেয়ে পুরো মা কালীর মতন সে ভিক্ষা চাইছে। ভিক্ষাতে তার কী আবদার, সবার কাছে ভিক্ষা চেয়ে বলছে কিছু টাকা দাও না, আমি চালকলা কিনে খাবো। ইতিমধ্যে সবার কাছে এই কথা বলে ভিক্ষা চাইছে। আমাদের যিনি পুরোহিত ছিলেন তার কাছেও এই কথা বলে ভিক্ষা চায়। পুরোহিত তখন তাকে ধাক্কা মারে ফেলে দেন,
ফেলে দিয়ে বলে যা কাজ করিয়ে খা। বাচ্চা মেয়েটিও তখন গা ঝাড়া দিয়ে বলে আমি যদি কাজই পেতাম তো তোর কাছে ভিক্ষে চাইতে আসতাম। বাচ্চা মেয়েটিও নিজের কাজে চলে যায়, পুরোহিতও নিজের কাজে চলে যায়। এবার আমাদের প্রতিটা অমাবস্যা অন্ধকারে পুজো হয়, মানে কোনো রকম লাইটের জিনিস ইউজ হয় না, কেবল ঘিয়ের প্রদীপ। তো ওই দিন মহালয়া অমাবস্যা অন্ধকারে পুজো হচ্ছে। এবার অন্ধকারে পুজো হতে হতে পুরোহিতের মন বলছে যেন মা নেই, কিন্তু পুরোহিতের মন আবার বলছে মা তো কালো, তাই হয়তো আমি অন্ধকারে দেখতে পাচ্ছি না। তাই পুরোহিত ঘিয়ের প্রদীপ নিয়ে মায়ের মুখের সামনে যায়, দেখে সত্যিই মা নেই, বাবাও পুরো মৃত মানুষের মতন শুয়ে আছে। এই দেখে পুরোহিত থমকে যায়। থমকে আবার কিছুক্ষণ পরই ছুম ছুম করে পুরোহিতের পেছন থেকে নুপুরের আওয়াজ হয়, আর ধাপ করে শিবের বুকের উপর একজনের ডান পা পড়ে। আর যেই বাচ্চা মেয়েটাকে ধাপ মেরে ফেলে দিয়েছিল সেই বাচ্চা মেয়ের মুখ ওই অন্ধকার থেকে বেড়ে আসে। তখন পুরোহিত থমকে যায় এই বাচ্চা মেয়ের মুখ দেখে। তখন মা মানুষের কণ্ঠে বলে দে চাল কলেতে দিবি না আমায়। এই শুনে পুরো সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়েছে। এবার অজ্ঞান অবস্থায় মা পুরোহিতের মনে মনে বোঝাচ্ছে না আমি শুধু বড়লোকের মা নই রে, আমি গরিবেরও মা। তাই এবার থেকে যে কোনো ভক্ত এক মুঠো চাল আর একটি পা কলে দিয়ে মাকে পুজো দেবে, মা তাদের সব মনের বাসনায় পূর্ণ করবে। আর তখন থেকেই বলা হয় যে ওই বাচ্চা মেয়েটাই আজ পর্যন্ত বাবার বুকের উপর দাঁড়িয়ে। তো জয় মা শাশুড়ি মায়ের কাছে অবশ্যই। আর অনেক ভক্তরা দেখছে যে চকলেট এবং তাদের পছন্দের সব জিনিস দিয়েছে, এটা কি মানে এই মন্দিরে চলে? চলে। মাকে বাচ্চা মেয়ে দেখেন, মা আপনাদের সবার মেয়ে, মাকে একটা বাচ্চা মেয়ের মতন সবাই ট্রিট করে। তাই মায়ের জন্য পুতুল, খেলনা, চকলেট ইত্যাদি সব কিছু নিয়ে আসে। মন্দির কখন কখন মানে কটা থেকে কটা পর্যন্ত? মায়ের মন্দির সকাল 8টা থেকে 1টা অবধি, দুপুর 1টা অবধি খোলা থাকে, আর 1টা থেকে 4টে বন্ধ। এবার 4টে থেকে আবার 8টা অবধি মায়ের মন্দির খোলা। আর হচ্ছে ভোগ প্রসাদ থেকে প্রত্যেক দিনই থাকে? মায়ের আমাদের ভোগ প্রসাদ প্রতিটা দিন 365 দিন দুবেলা অন্নপ্রসাদ বিনামূল্যে দেওয়া হয়। এখানে কোনো রকম টোকান সিস্টেম নেই, ফ্রিতে দেওয়া হয় মায়ের দুবেলা অন্নপ্রসাদ। আর যারা বিকাল টাইমে আসবেন ওনারাও এসে পুজো দিতে পারবেন? সবাই একদম। এই মন্দিরের আরও একটি বিষয় কিন্তু আমার বেশ ভালো লেগেছে, ভক্তরা যে মিষ্টি সামগ্রী কিনে এনেছেন মায়ের জন্য সেইগুলো কিন্তু ভোগ প্রসাদ হিসেবেই ভক্তদের মধ্যেই বিলি হবে। এখন তার প্রস্তুতি পর্ব চলছে। আপনাদেরকে নিয়ে চলে এসেছি আরও একবার ভোগ কক্ষে। দেখুন একদম ভোগ প্রসাদ কিন্তু রেডি হয়ে গিয়েছে বিতরণ করার জন্য। তো এখানে কিন্তু এরকম খিচুড়ি রাখা রয়েছে এবং পায়েস রয়েছে। সমস্ত ভোগ প্রসাদ কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে, যাতে প্রচুর ভক্তরা কিন্তু এখান থেকে ভোগ প্রসাদ পেতে পারেন। ইতিমধ্যেই ভোগ প্রসাদ বিতরণ শুরু হয়ে গিয়েছে এবং ওনারা কিন্তু খুব যত্ন সহকারে ভোগ প্রসাদ বিতরণ করছেন। ছোট বাচ্চাদেরকে ওনারা মায়ের জন্য অনেকে ক্যাডবেরি চকলেট আনে, সেগুলোকেও কিন্তু ভোগ প্রসাদের সঙ্গে ওনারা বাচ্চাদেরকে বিতরণ করে দিচ্ছেন। সমস্ত বয়সের ভক্তরা এই মন্দির দর্শন করতে আসেন এবং সকলেই দেখুন কতটা হাসি মুখে ভোগ প্রসাদ গ্রহণ করছে। সকালবেলা যখন থেকে এই মন্দিরে এসেছি এই দাদু ভাইটিকে দেখছি সকাল থেকে কিন্তু কঠোর পরিশ্রম করে যাচ্ছেন ভক্তদেরকে সামলানোর জন্য। মন্দিরের ভিতরে তো আপনাদের দেখালাম কত ভক্তরা প্রসাদ নিচ্ছেন। চলুন আপনাদেরকে মন্দিরের বাইরেটাও দেখিয়ে দিই। তো দেখতেই পাচ্ছেন অনেক দূর দূরান্ত পর্যন্ত কিন্তু এখন লাইন রয়েছে, মানে প্রচুর ভক্তরা কিন্তু এখনো দাঁড়িয়ে রয়েছেন প্রসাদ নেওয়ার জন্য। আমিও দাঁড়িয়ে পড়েছি এখন প্রসাদ গ্রহণ করব বলে। সবার প্রথমেই ওনারা একটা থার্মোকলের প্লেট দিয়ে দিয়েছেন এবং মন্দিরে পূজা হওয়া সিঁদুর সকলের কপালে দিচ্ছেন এবং তার সঙ্গে পূজার একটা করে ফুল দিচ্ছেন। প্রথমেই আমাকে দিয়ে দিল খিচুড়ি এবং তারপরে রয়েছে একটা পাঁচমিশালি সবজি এবং তারপরে রয়েছে পায়েস এবং মিষ্টি। যেহেতু পূজার প্রসাদ শেষ হয়ে গিয়েছে তাই পূজার প্রসাদটা আমি পাইনি। দেখতেই পাচ্ছেন প্রচুর ভক্তদের সমাগম ঘটে, তাই ওনাদের পক্ষে সবাইকে পূজার প্রসাদ দেওয়া সম্ভব নয়। এই ভোগ প্রসাদটি ওনারা প্রত্যেক দিনই কিন্তু বিনামূল্যে দিয়ে থাকেন এবং পেট মন্দিরের ভিতরে বসার জন্য এরকম জায়গা রয়েছে। ভোগ প্রসাদ নিয়ে আলাদা করে বলার মতো কিছুই থাকে না। ভোগ প্রসাদ যে কোনো মন্দিরেরই হোক সেটা খেতে অমৃতর মতোই লাগে এবং ভোগ প্রসাদ পাওয়াও কিন্তু এক ভাগ্যের ব্যাপার। আপনারা যারা ইতিমধ্যে এই মন্দিরে এসেছেন আপনাদের মন্দিরটি কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। অবশ্যই এই ভিডিওটি সকলের সঙ্গে শেয়ার করবেন যাতে আরও বেশি মানুষ এই মন্দিরের ব্যাপারে জানতে পারেন। আর এখনও যদি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকে তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এই রকম ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য।